বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন চাকরির খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন কিছু রিক্রুটমেন্ট করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। তো ঠিক কোন যোগ্যতায় কতগুলি শূন্যপদ এবং কী পরিমাণে বেতন রয়েছে সমস্ত ডিটেলস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিও কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে ফর্মটা ফিল আপ করার জন্য এখানে রিক্রুটমেন্ট অপশন এসে অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। তো এখানে ডেট দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশান। অনলাইনে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন 24/6/2024 পর্যন্ত ফর্মটা কিন্তু ফিল আপ হবে। ওকে, সো অনলাইনে আপনাকে ফর্মটা ফিল আপ করার জন্য এখানে এই যে ওয়েবসাইট www.westbengalhealth.gov.in এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে বা সাবমিট করতে হবে। প্রতিটি পদ অনুযায়ী বেতন কাঠামো আলাদা আলাদা রয়েছে। যেমন এখানে আপনার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা আরবান থেকে NUHM পদটার জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখাচ্ছি। এখানে আপনাকে যেটা থাকতে হবে সেটা হলো দি ক্যান্ডিডেট হ্যাভ পাস্ট AM কোর্স অফ দ্য ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অর্থাৎ ANM এর যে কোনো একটি শাখা বা সংস্থা থেকে আপনার ANM এর ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি যদি ওটা না থাকে তাহলে GNM এর ডিগ্রি থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কাউন্সিল বোর্ড থেকে। তার পাশাপাশি আপনাকে এখানে এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন হিসেবে 13,000 টাকা প্রতি মাসও রয়েছে এবং এখানে মোড অফ সিলেকশন রয়েছে অ্যাজ পার পার্সেন্টেজ মার্কস অফ অবটেন্ড ইন দ্য NM/GNM এক্সাম, অর্থাৎ একটা পার্সেন্টেজ রাখা হয়েছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু নেওয়া হবে। এখানে SC ক্যাটাগরিতে একটি নেওয়া হবে, যেটা হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে কিন্তু MBBS এর আপনার ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি বয়স 62 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন কাঠামো হিসেবে 60,000 টাকা প্রতি মাসে লেখা রয়েছে, যেটা SC ক্যাটাগরির জন্য এখানে আপনাকে নেওয়া হবে। ওকে, এখানে 100 নম্বর টোটাল পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে 80% মার্কস থাকতে হবে। তার পাশাপাশি PhD ডিগ্রি থাকতে হবে 10 নম্বরে এবং ডিপ্লোমা 5 নম্বরের। এক্সপিরিয়েন্স হিসেবে 10 নম্বর রাখা হয়েছে। তারপরের যে পোস্ট, সেখানে দুটি পোস্ট রয়েছে পার্ট টাইম মেডিকেল অফিসার হিসেবে। এখানেও MBBS এর ডিগ্রি থাকতে হবে যে কোনো কাউন্সিলর থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে। তার পাশাপাশি 62 বছর বয়সের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রতি মাসে আপনাকে 24,000 টাকা করে দেওয়া হবে। তার পাশাপাশি এখানে আপনার কিন্তু 100 নম্বর একটা পরীক্ষা নেওয়া হবে, সেটাতে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন যোগ্যতা পাবেন। তারপরে জেনারেল মেডিকেল অফিসার, তারপরে যে পোস্ট, যেখানে এখানে জেনারেল ক্যাটাগরিদের জন্য 2টি সিট, SCদের জন্য 1টি, STদের জন্য 1টি, OBC এবং OBC বিদের জন্য 1টি। এখানেও সেম MBBS ডিগ্রি যে কোনো কাউন্সিল বোর্ড থেকে থাকতে হবে। তার পাশাপাশি 60,000 টাকা বেতন দেওয়া হবে। 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। কোয়ালিফিকেশানে 15 মার্কস, গ্র্যাজুয়েশনে 5 নাম্বার, ডিপ্লোমায় 5 এবং মাস্টারে 10 নাম্বার, ইন্টারভিউতে 10 নাম্বার, এক্সপিরিয়েন্সে 25। এই হিসাবে আপনার কিন্তু রিক্রুটমেন্টটা নেওয়া হবে। এখানে প্রতিটি পোস্টের জন্য দেখতে পাচ্ছেন আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। যেখানে আপনার পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো মাল্টি ওয়ার্কার স্টাফ হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট পাবে, যেখানে জেনারেল ক্যাটাগরি 2টো সিট রয়েছে, SCতে 2টো, STতে 1টি, OBCতে। এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি ফিজিওথেরাপি অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো হসপিটাল থেকে। পাশাপাশি মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিওলজি থেকে। ওকে, এজ লিমিটেড 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বেতন কাঠামো হিসেবে প্রতি মাসে 18,000 টাকা করে বেতন দেওয়া হবে আপনাকে। তার পাশাপাশি এখানে আপনাকে 10 স্ট্যান্ডার্ডের মার্কিং কোশ্চেন থাকবে। ডিগ্রি ফিজিওথেরাপি থেকে 10 নাম্বার, মাস্টার ডিগ্রি থেকে 5 নাম্বার, এই হিসেবে কিন্তু একটা এক্সাম নেওয়া হবে। ওকে, পরের পোস্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে, একটাই পোস্ট STদের জন্য। এখানে আপনাকে যেটা পাস করতে হবে সেটা হচ্ছে পাস করতে হবে HS ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে। মাস্ট হ্যাভ এ 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যালে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ডিপ্লোমা কোর্স থাকতে হবে টেকনিশিয়ানে। ক্লিয়ার বস? তারপরে পোস্ট ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, এই পোস্টটা যেখানে বেতন রয়েছে 30,000 টাকা মতো।
পরের পোস্টটা রয়েছে যেখানে আপনার ফিজিওথেরাপি নার্স হিসেবে এখানে এই বিএসসি নার্সিং থাকতে হবে, তার পাশে বেতন থাকবে 25,000 টাকা। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে এই নাম্বারের পরীক্ষা হবে, উত্তীর্ণ হলে কিন্তু পরবর্তীতে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান এবং আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো যদি আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করবেন এবং আবেদনে আপনি কিন্তু উত্তীর্ণ হলে পরবর্তীতে কিন্তু ডাক পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এবং এটা কিন্তু কোচবিহারের একটা নোটিফিকেশান, কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।